2022 तक अपनी 4 वर्षों के अपने प्रयासों को और मजबूती की इस किसानों के खातों में इस योजना की पहली किस्त ट्रांसफर करने का सौभाग्य मुझे मिला, जिसको आपने तालियों के गाजे बाजे के साथ उसका स्वागत किया। তো বন্ধুরা একটা নতুন আপডেট নিয়ে এসেছি। প্রতি মাসে পেয়ে যান 3000 টাকা কেন্দ্রীয় সরকারের কিন্তু প্রকল্প। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ভিডিওটির কি রয়েছে, কিভাবে আবেদন করবেন এবং কোথায় যেতে হবে, এগুলো কিন্তু আমরা পুরোটাই এই ভিডিওটির মাধ্যমে জানবো। তো বন্ধুরা অবশ্যই যারা নতুন চ্যানেলে রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা পুরনো রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে আজকে আপডেটটা কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে 3000 টাকা পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে। তো বন্ধুরা এখানে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে, যোগ্যতা জানুন কারা পাবেন এই প্রকল্পের টাকাটা। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এই প্রকল্পের নাম হচ্ছে কিষাণ মনধন যোজনা। তো অবশ্যই বন্ধুরা এই কিষাণ মনধন যোজনা পিএম কিষাণের মাধ্যমে কিন্তু এটি হবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা এটা অ্যাপ্লাই করে দেবেন যারা কৃষক বন্ধুরা রয়েছেন, এবং কারা পাবেন এই টাকা সেটা কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো। যাদের আর্থিক অবস্থা খুব কৃষকদের অবস্থা খুব অনুন্নত, তাই উন্নত করার জন্য কিন্তু এবং পরবর্তীতে যারা বয়স হয়ে যাবে তাদের জন্য কিন্তু এই কিষাণ মনধন যোজনা। এখানে আপনারা কৃষকরা পাবেন 3000 টাকা প্রতি মাসে। তো এই প্রকল্প করার একমাত্র উদ্দেশ্য হলো কৃষকদের, এখানে দেখতে পাচ্ছেন কৃষকদের উন্নত করার জন্য, হ্যাঁ, এবং যখন কৃষকরা কাজ করতে পারবেন না তখন বাড়িতে বসেই 3000 টাকা করে পাবেন, ঠিক আছে। এবং অসুস্থ থাকলেও কিন্তু এই টাকা পাবেন যখন 60 বছর বেশি বয়স হয়ে যাবে। তো বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা কিন্তু জানবো। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। তো বন্ধুরা এটা কিন্তু পেনশনের মাধ্যমে, তো বন্ধুরা এটা পেনশন দেওয়ার মতনই ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। এখানে আপনারা বয়সটা দেখতে পাচ্ছেন, এখানে প্রকল্পের আবেদন করলে কৃষকদের 60 বছর পর্যন্ত আপনাকে পরে কিন্তু এই টাকাটা পাবেন, ঠিক আছে, 60 বছর হওয়ার পর। তো যদি আপনি মারা যান তো অবশ্যই আপনার স্ত্রী এই টাকা পাবে, হ্যাঁ। তো বছরের পর থেকে আর্থিক অনুদান পেয়ে যাবেন। এটা আবেদন করার জন্য 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু বন্ধুরা অ্যাপ্লিকেশন করে দেবেন। তো চলুন আমরা দেখি নেক্সটে কি রয়েছে। তো বন্ধুরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে, ঠিক আছে। তো এখানে প্রয়োজনীয় নথিপত্র কি লাগছে এখানে কিন্তু আমরা জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে আধার কার্ড, আয়ের শংসাপত্র, বয়সের প্রমাণপত্র, এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর বয়স বললাম, এবং 4 নম্বরে পাচ্ছেন অবশ্যই ব্যাংকের পাসবই লাগবে, খামার সংক্রান্ত যাবতীয় তথ্য লাগবে, আবেদনকারীকে অবশ্যই মোবাইল বৈধ লাগবে, আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তো বন্ধুরা এইগুলো প্রমাণপত্র নিয়েই কিন্তু আপনারা আবেদন করে দেবেন। তো চলুন আমরা দেখি কিভাবে কোথায় যেতে হবে, আবেদন করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন ভালো করে, হ্যাঁ, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, এবং বিভিন্ন আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, হ্যাঁ। তো বন্ধুরা এখানে আবেদনের পদ্ধতি যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, প্রকল্পের আবেদন করতে হলে সর্বপ্রথম কৃষকদের এই প্রকল্পে কিছু টাকা দিতে হবে, ঠিক আছে। তো কত টাকা দিবেন সেটা কিন্তু আমরা নিচে জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময় 60 বছর পর্যন্ত আপনাকে 55 টাকা প্রতি মাসে কিন্তু রাখতে হবে। তো 55 টাকা করে অবশ্যই কিন্তু প্রত্যেকটা কৃষক জমা দিতে হবে, তবেই কিন্তু এই 3000 টাকা পাবেন। তো বন্ধুরা অবশ্যই ভালো স্কিম, আপনারা অবশ্যই কিন্তু 60 বছর পর প্রতি মাসে 3000 টাকা পেয়ে যাবেন। তো তার জন্য এটা কিন্তু অবশ্যই করে নেবেন প্রকল্পটা। বন্ধুরা এই প্রকল্পটি কোথায় জমা দেবেন এবং কোথায় মানে গেলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বলছে জনসেবা কেন্দ্রে যেতে হবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন সিএসসি অফিসারের কাছে যেতে হবে, নথিপত্র জমা দেবেন, ঠিক আছে।
তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই নথিপত্র কি করবেন। এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সিএসসি অফিসারের কাছে নথিপত্র জমা দেওয়ার পর আপনার ফর্মটি পূরণ করার পর প্রিন্ট আউট করে নেবেন এবং এই আবেদনপত্রটি অবশ্যই কিন্তু ভালোভাবে রেখে দেবেন, ঠিক আছে, এবং সুরক্ষিত রাখবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশন করা যাবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, এবং পুরনো যারা রয়েছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।